গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তমেন চরাচরম তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অসতমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমামৃতং গময়ং শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বন্ধুগণ, আমি ধারাবাহিকভাবে ভাগবত কথা বলছি। আমি বর্ণনা করছি যাদবদের প্রভাসে প্রস্থান। সেই প্রভাসে সমস্ত দেবতা, সমস্ত গন্ধর্ব, ব্রহ্মা, শিব প্রমুখ সবাই সেখানে উপস্থিত হয়েছিলেন। সেইখানে দেবতাগণ ভগবান শ্রীকৃষ্ণের স্তব করছেন। সেই কাহিনী আমি বর্ণনা করছিলাম, আজকে তার পরের থেকে বর্ণনা করব। দেবগণ বললেন, ঋক, সাম এবং যজুর্বেদ অনুসারে যজ্ঞের অগ্নিতে যারা আহুতি প্রদানে উদ্যত হন তারা আপনারই শ্রী চরণকমলের ধ্যান করে থাকেন। যে যাই করুক, যজ্ঞ অনুষ্ঠান যাই করুক, সব আপনারই শ্রী চরণকমলের ধ্যান করে থাকেন। তেমনই অপ্রাকৃত যোগাভ্যাসকারীগণও আপনার দিব্য যোগশক্তির বিষয়ে জ্ঞান অর্জনের আশায় আপনার শ্রী পাদপদ্মে ধ্যানমগ্ন হন এবং অতি উত্তম শুদ্ধ ভক্তগণ আপনার মায়ার বন্ধন অতিক্রমের অভিলাষে যথাযথভাবে আপনারই শ্রী পাদপদ্মের আরাধনা করে থাকেন। হে সর্বশক্তিমান প্রভু, আপনি আমাদের মতো ভৃত্যদের প্রতি এমনই কৃপাময় যে আপনার পক্ষে আমরা যে শুষ্কজীর্ণ পুষ্পমাল্য স্থাপন করেছি তাই আপনি গ্রহণ করেছেন। যেহেতু লক্ষ্মীদেবী আপনার বক্ষপরিতার অধিষ্ঠান সুরক্ষিত করে রয়েছেন, তাই তিনি নিঃসন্দেহে ঈর্ষাজীর্ণ উপপত্নীর মতোই সেই স্থানে আমাদের নিবেদনের অবস্থান লক্ষ্য করে চাঞ্চল্য বোধ করবেন। মা লক্ষ্মী তো ভগবানের বক্ষে রয়েছেন। দেবতারা বলছেন যে আপনাকে পুষ্প নিবেদন করছি, তার জন্য কি লক্ষ্মী দেবী আমাদের উপর কি অসন্তুষ্ট হবেন? তা সত্ত্বেও
আপনি এমনই কৃপাময় যে আপনার নিত্যসঙ্গিনী শ্রীমতী লক্ষ্মীদেবীকেও অবহেলা করেছেন এবং আমাদের নৈবেদ্য পুষ্পমাল্য অতীব চমৎকার পূজার অর্ঘ্যস্বরূপ গ্রহণ করেছেন। হে করুণাময় প্রভু, আপনার শ্রী চরণ কমলে যেন নিত্যকাল জ্বলন্ত ধূমকেতুর মতোই আমাদের হৃদয়ের মধ্যে অশুভ কামনা বাসনাদি গ্রাস করতে থাকে। হে সর্বশক্তিমান শ্রী ভগবান, আপনার ত্রিবিক্রম অবতার রূপে আপনি পতাকাদণ্ডের মধ্যে আপনার পাদপদ্ম উত্তোলন করে ব্রহ্মাণ্ডের আবরণ ভেদ করেছিলেন, যাতে পবিত্র গঙ্গা নদীর জলধারা বিজয় পতাকার মতো সমগ্র ত্রিভুবনের সর্বত্র ত্রিধারায় প্রভাবিত হতে পারে। আপনার পাদপদ্মের 3টি পদক্ষেপের দ্বারা আপনি বলি মহারাজের ব্রহ্মাণ্ডব্যাপী রাজ্য দখল করে নিয়েছিলেন। আপনার পাদপদ্ম দৈত্যদানবদের মনে ত্রাসের সঞ্চার করে এবং তাদের নরকে প্রেরণ করে। আপনার ভক্তমণ্ডলীকে স্বর্গীয় জীবনধারার সার্থকতা উত্তীর্ণ করে এবং নির্ভয় সৃষ্টি করে। আপনার যারা আরাধনা করেন সেই ভক্তমণ্ডলীরা, যারা ভক্ত, তারা স্বর্গীয় জীবনধারার সার্থকতা উত্তীর্ণ করে এবং নির্ভয় সৃষ্টি করে। হে ভগবান, আমরা আপনাকে বন্দনার জন্য আন্তরিক প্রয়াস করে থাকি। সুতরাং আপনার শ্রী চরণকমল যেন আমাদের সকল পাপকর্মফল থেকে মুক্ত করে। আপনি পরম পুরুষোত্তম শ্রী ভগবান, আপনি জরা প্রকৃতি এবং প্রকৃতি ভোগকারী জীবগেরও শ্রেষ্ঠ দিব্য সত্তা। আপনার শ্রী পাদপদ্ম দিব্য আনন্দ আমাদের উপরে বিতরণ করুন। ব্রহ্মা প্রমুখ সমস্ত মহান দেবতারা সকলেই জীবসত্তা। আপনার কালের গতিকেতে কঠোর নিয়ন্ত্রণাধীনে তারা যেন নাসার মধ্যে রজ্জুনিবদ্ধ বলদের মতোই আকৃষ্ট হয়ে সংগ্রাম করে চলেছে। বলছেন যে মহান দেবতা ব্রহ্মা, তিনি দেবতারা সকলেই জীবসত্তা। আপনি তাদেরকে এমনভাবে নিয়ন্ত্রণ করছেন যেন সেই নাসার মধ্যে রজ্জুবদ্ধ যে বলদ থাকে, তাকে যেদিকে নেওয়া যায় সেদিকে যায়, তেমনি তারাও আপনার কথা মতো সমস্ত কিছু কার্য সম্পাদন করছেন। আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের কারণ। মহাকালরূপে জরা প্রকৃতির সূক্ষ্ম ও অভিব্যক্ত অবস্থা এবং প্রত্যেক জীবের আচরণ আপনি নিয়ন্ত্রণ করে থাকেন। মহাকালের তৃণাভিযুক্ত চক্ররূপে আপনার অনধিগম্য ক্রিয়াকলাপের মাধ্যমে সকল বস্তুর বিনাশ সাধন করে থাকেন এবং তাই আপনি পরম পুরুষোত্তম শ্রী ভগবান। হে প্রভু, আদি পুরুষাবতার মহাবিষ্ণু আপনারই সৃষ্টি শক্তি থেকে ক্ষমতাপ্রাপ্ত হন। এইভাবে অক্ষয় শক্তির সাহায্যে তিনি জড়া প্রকৃতিকে বীর্যবতী করেন এবং তাতে মহত্তত্ত্ব সৃষ্টি হয়। তারপরে মহত্তত্ত্ব অর্থাৎ সম্মিলিত জড়া প্রকৃতি ভগবানের শক্তি সম্পন্ন হয়ে ব্রহ্মাণ্ডের স্বর্ণময় আদি অন্ডকোষ উৎপন্ন করেন, যা থেকে জড়া প্রকৃতির বিভিন্ন উপাদানের আবরণে বিশ্বব্রহ্মাণ্ড প্রতিভাত হতে থাকে। হে ভগবান, আপনি এই বিশ্বব্রহ্মাণ্ডের পরম স্রষ্টা এবং সকল স্থাবর জঙ্গম প্রাণীর পরম নিয়ন্তা। আপনি সকল ইন্দ্রিয় প্রক্রিয়ার পরম নিয়ন্তা শ্রী ঋষিকেশ। তাই জরা সৃষ্টির অভ্যন্তরে অসংখ্য ইন্দ্রিয়জাত ক্রিয়াকলাপের মাঝে আপনার উপখ্যানের মাঝেও আপনি কখনোই কোনো প্রকারে কলুষিত অথবা সংশ্লিষ্ট হন না। পক্ষান্তরে অন্যান্য জীবগণ যথা যোগীগণ এবং দার্শনিকগণও তাদের জ্ঞানান্বেষণের সময়ে পরিত্যক্ত জাগতিক বিষয়গুলি শুধুমাত্র স্মরণের ফলেই ভীত এবং সন্ত্রস্ত হয়ে থাকেন। হে ভগবান, আপনি 16,000 অনন্ত সুন্দরী মনোহারী মহিষীদের সঙ্গে বাস করছেন। তাদের মনোহারী ভ্রুভঙ্গি, স্মিতহাস্য, অপ্রতিরোধ্য আহ্বানের মাধ্যমে তাদের ঐকান্তিক মধুর রস আস্বাদনের আকুলতা জানিয়ে থাকেন, কিন্তু তাদের নিক্ষিপ্ত অন্নগমানের আঘাতে আপনার মন এবং ইন্দ্রিয়াদি বিচলিত করতে একেবারেই ব্যর্থ হয়ে থাকেন। দেবতারা বলছেন যে আপনি যে 16,108 মহিষী নিয়ে ঘর করছেন, তারা সকলেই আপনার সেবা করছেন, কিন্তু তাদের সেবা আপনি একেবারে বিচলিত হন না, কারণ আপনি ভক্তের হৃদয়ে সর্বদাই বিরাজমান।
হে ভগবান, আপনার সম্পর্কিত অমৃত কথার ফল্গুধারা এবং আপনার শ্রী চরণকমল স্নাত হয়ে উৎসারিত পবিত্র নদী ধারাগুলিও ত্রিভুবনের সকল কলুষতা নাশ করতে পারে। যারা শুদ্ধতা অর্জনের জন্য সচেষ্ট হন, তারা শ্রবণের মাধ্যমে আপনার মহিমার পূর্ণ বর্ণনার সাথে পরিচয় লাভের দ্বারা মানসিক শুদ্ধতা লাভ করে থাকেন। তারা আপনার শ্রী চরণকমল থেকে প্রবাহিত পবিত্র নদীগুলিতে অঙ্গ সংবাহনের মাধ্যমে শারীরিক সুচিতা অর্জন করে থাকেন। শ্রী শ্রী সুখদেব গোস্বামী আরও বললেন, ব্রহ্মাসহ দেবাদিদেব শিব এবং অন্যান্য দেবতাগণ এইভাবে পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের উদ্দেশ্যে প্রার্থনা জানানোর পরে স্বয়ং ব্রহ্মা আকাশমার্গে অবস্থিত হলেন এবং ভগবানের উদ্দেশ্যে এইভাবে বলতে লাগলেন। শ্রী ব্রহ্মা বললেন, হে ভগবান, পূর্বে আমরা আপনাকে পৃথিবীর ভার লাঘবের জন্য অনুরোধ করেছিলাম। হে অনন্ত পরমেশ্বর ভগবান, সেই অনুরোধ সুনিশ্চিতভাবে পরিপূর্ণ হয়েছে। হে ভগবান, নিয়ত সত্যসন্ধানে যে সকল ধর্মপ্রাণ মানুষ, তাদের মধ্যে আপনি ধর্মনীতি পুনঃস্থাপন করেছেন। সমগ্র পৃথিবীতে আপনার মহিমাও আপনি প্রচার করেছেন এবং তাই এখন সমগ্র জগৎ আপনার বিষয়ে শ্রবণের মাধ্যমে পবিত্র হয়ে উঠতে পারবে। যদুবংশের অবতরণ করে আপনার অতুলনীয় দিব্যরূপ আপনি প্রকাশ করেন এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কল্যাণার্থে আপনি মহিমান্বিত দিব্য ক্রিয়াকলাপ সম্পন্ন করেছিলেন। হে ভগবান, কলিযুগে যে সকল সাধু সজ্জন ব্যক্তি আপনার দিব্য ক্রিয়াকলাপের কথা শোনেন এবং সেই সকল বিষয়ে মাহাত্ম্য প্রচার করেন, তারা অনায়াসেই কলিযুগের অন্ধকারময় অজ্ঞানতা অতিক্রম করে যান। হে পরম পুরুষোত্তম শ্রী ভগবান, হে আমার প্রভু, আপনি যদুবংশ অবতরণ করেছেন এবং তাই ওইভাবে আপনার ভক্তকুলের সাথে 125টি শরৎকাল অতিবাহিত করেছেন। হে ভগবান, এই মুহূর্তে দেবতাদের অনুকূলে আপনার পক্ষে আর কিছুই করবার নেই। আপনি ইতিমধ্যেই ব্রাহ্মণদের অভিশাপে আপনার বংশ বিলুপ্ত করে দিয়েছেন। হে ভগবান, আপনি সব কিছুর মূল তত্ত্ব এবং যদি আপনি তেমন অভিলাষ করেন, কৃপা করে চিৎজগতে আপনার নিজ ধামে এখন আপনি প্রত্যাবর্তন করুন। সেই সঙ্গে আমরা বিনীতভাবে প্রার্থনা করি যেন আপনি সর্বদা আমাদের রক্ষা করেন। আমরা আপনার বিনম্র সেবকবৃন্দ এবং আপনার প্রতিভস্বরূপ আমরা বিশ্বব্রহ্মাণ্ডের পরিস্থিতি সামাল দিয়ে থাকি। আমাদের গ্রহলোক সমূহ এবং অনুগামীদের নিয়ে আমরা নিত্য আপনার সুরক্ষা প্রার্থনা করে থাকি। পরমেশ্বর ভগবান তখন বললেন, ব্রহ্মা স্তব করছিলেন, তখন পরমেশ্বর ভগবান বললেন, হে দেবগণের নিয়ন্ত্রক ব্রহ্মা, আমি আপনার প্রার্থনা এবং অনুরোধ উপলব্ধি করেছি। পৃথিবীর ভার লাঘবের পরে আপনাদের পক্ষে যা কিছু প্রয়োজন ছিল তা সবই আমি সম্পন্ন করেছি। যে যদুবংশে আমি আবির্ভূত হয়েছিলাম সেটাই এমনই সকল বিষয়ে বিশেষত ঐশ্বর্যে, শৌর্যে এবং বীর্যে বিশালাকার ধারণ করেছিল যে তারা সমগ্র জগৎ আগ্রাসনের উদ্যত প্রকাশ করেছিল। সুতরাং যেভাবে তীরভূমিতে মহাসমুদ্র রুদ্ধ হয়ে থাকে সেভাবে আমি তাদের স্তব্ধ করে দিয়েছি। যদি বংশের অতিশয় উদ্যত সদস্যদের সংহত না করে আমি যদি এই পৃথিবী পরিত্যাগ করতাম, তাহলে তাদের বাহুল্যে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যেত। এখন ব্রাহ্মণদের অভিশাপের ফলে আমার বংশের বিনাশ শুরু হয়ে গিয়েছে। হে নিষ্পাপ ব্রহ্মা, ভগবান বলছেন, হে নিষ্পাপ ব্রহ্মা, যখন এই ধ্বংসলীলা সম্পূর্ণ হয়ে যাবে এবং বৈকুণ্ঠধামের অভিমুখে আমি চলে যাব, তখন আমি আপনার আলয়ে গিয়ে ক্ষণেকের জন্য সাক্ষাৎ করব। শ্রী সুখদেব গোস্বামী বললেন, স্বয়ম্ভু ব্রহ্মা এইভাবে বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি লোকনাথের বক্তব্য শ্রবণের পরে ভগবানের শ্রী চরণকমলের দণ্ডবত প্রণিপাত জানালেন। তারপর সমস্ত দেবতাগণ সহ পরিবৃত হয়ে মহান ব্রহ্মা তার নিজ ধামে প্রত্যাবর্তন করলেন। অতঃপর পরমেশ্বর ভগবান পবিত্র দ্বারকা নগরীর মধ্যে বিপুল উপদ্রব সৃষ্টি হতে দেখলেন। তাই ভগবান যদুবংশের সমবেত বয়োবৃদ্ধ অধিবাসীদের এইভাবে বলতে লাগলেন। শ্রী ভগবান বললেন, ব্রাহ্মণদের দ্বারা আমাদের রাজবংশ অভিশপ্ত হয়েছে। এই ধরনের অভিশাপ অপ্রতিরোধ্য, তাই আমি চতুর্দিকেই বিপুল উপদ্রব উপস্থিত হতে দেখতে পাচ্ছি। হে শ্রদ্ধাস্পদ বয়োবৃদ্ধ ব্যক্তিগণ,
যদি আমরা বেঁচে থাকতে আগ্রহী থাকি তাহলে এই জায়গায় আমাদের বাস করা উচিত নয়। চলুন আজই আমরা প্রভাসতীতের মধ্যে পূর্ণ পবিত্র ধামে চলে যাই। আর দেরি করা আমাদের পক্ষে উচিত নয়। পরম পুরুষোত্তম ভগবান তখন যাদবদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ছিল তাদেরকে বললেন, যদি আপনারা বাঁচতে চান তাহলে আমরা এই দ্বারকা ধাম ছেড়ে আমরা প্রভাস তীর্থে গমন করি, সেখানে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারব। বন্ধুগণ, নমস্কার বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা এখানে শেষ করলাম। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকো, সুখে থাকো, আনন্দে থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের সকলের মঙ্গল করুন। আর তোমরা যদি আমার ভিডিওটা পছন্দ করো কিংবা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসো তাহলে তোমরা আমাকে লাইক দেবে, কমেন্টস করবে এবং আমাকে সাবস্ক্রাইবার করে দেবে। তোমাদের কাছে এইটুকু আমি বলতে পারি। আমি জানি তোমাদের আমার ভিডিও কারো ভালো লাগে না, কিন্তু এইটুকু মনে করবে যে আমি ভগবানের নাম করছি এবং ভগবানের নাম প্রচার করার চেষ্টা করছি। এইটাই, ভগবানের নাম প্রচার করছি যাতে ভগবান সর্বদা আমাদেরকে রক্ষা করেন। ভগবান গ্রন্থরূপে আছেন, ভাগবত রূপে। ভগবান মহামন্ত্র নাম রূপে আছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম রূপে ভগবান অবতার, গ্রন্থরূপে অবতার। সুতরাং ভগবান আমাদের ধরাধামে তিনি আবার অবতরণ করেছেন এবং এই অবতরণ কখনো যাবে না। তিনি মানুষের কল্যাণের জন্য অবতরণ করেছেন এবং করে আছেন। তিনি কখনো এই পৃথিবীর থেকে যাবেন না, শুধু মানুষের জীবের কল্যাণের জন্য। তোমরা আবার অন্তরের নমস্কার গ্রহণ করো। তোমাদের সকলের মঙ্গল হোক এই কামনা করি।